मज़ा आया। और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিক অফিসিয়াল এডিট। সো টাটাস ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ একটি করে লাইক দিয়ে দাও। অ্যান্ড ভিডিওটি তোমরা যদি নিজেরা বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো, অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নাও পরবর্তীতে এই ধরনের ট্রেন্ডিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো টাটাস ভিডিওটি এডিট করার জন্য তোমাদের লাইট মোশন অ্যাপটি প্রয়োজন হবে। তো লাইট মোশন অ্যাপটি ভার্সন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবে। দেন জয়েন হয়ে যাওয়ার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে 4.0 ভার্সনটি পেয়ে যাবে। তো এখান থেকে লাইট মোশনের মোট ভার্সনটি ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর তোমরা ডেসক্রিপশন বক্সে আরও লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক প্রজেক্ট অ্যান্ড সেকিউর প্রিসেট। তো লিঙ্কে ক্লিক করে তোমরা এক্সেল ফাইল ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর লাইট মোশনে ইম্পোর্ট করে নেবে, অ্যান্ড ভিডিও ইউজ করার সমস্ত মেটেরিয়ালস তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেন তোমরা লাইট মোশন অ্যাপটি ওপেন করবে। দেন ওপেন করার পর তোমরা এখানে প্রজেক্ট বাটন দেখতে পাচ্ছ ডান দিকে, এখানে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে বিটমার্ক প্রজেক্ট দেখতে পাচ্ছ, বিটমার্ক প্রজেক্ট এখানে ওপেন করবে। দেন ওপেন করার পর তোমরা এরকম কিছু ইন্টারফেস দেখতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে ভিওলে গিয়ে তোমরা এখানে অ্যালবামে ক্লিক করবে। দেন অ্যালবামে ক্লিক করার পর তোমরা ফাইল থেকে গানটি সিলেক্ট করে নেবে। দেন গানটি সিলেক্ট করার পর গানটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন গানটি অ্যাড করার পর তোমাদেরকে এখানে একটি শেপ অ্যাড করতে হবে। তো তোমরা এখানে কার্সারটি নিয়ে আসবে। দেন নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। দেন এখানে একটি শেপের লেয়ারে ক্লিক করবে। দেন উপরে থ্রিডে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দেবে। দেন অ্যাড করার পর তোমরা এখানে কালার অ্যান্ড লাইট ফিল অপশানে যাবে। দেন এখানে হোয়াইট কালার সিলেক্ট করবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমরা এটিকে এত দূর অবধি বাড়িয়ে দেবে। তোমাদের বোঝার জন্য আমি দুটো বিটমার্ক দিয়েছি এখানে। তো এখানে সামনের যে বিটমার্ক দেখছো এখানে অবধি আসবে। দেন এখানে আসার পর লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে দেবে। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সেফটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখানে লিরিক্স অ্যাড করতে হবে। তো তোমরা কার্সারটি এই বিটমার্ক অবধি নিয়ে আসবে, নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। দেন ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবে। দেন এখানে তোমরা লিস্ট লিখে নেবে। তো আমি এখানে লিখে নিচ্ছি মেঘা। দেন লিখে নেওয়ার পর তোমরা এখানে সাইজটি বাড়িয়ে নেবে। তো সাইজটি তোমরা এখানে 56 অবধি করে নেবে। তো 56 হয়ে যাওয়ার পর কালারটি এখানে তোমরা ব্ল্যাক কালার করবে। দেন তোমরা এই অপশানে ক্লিক করবে, তাহলে মিডিলে হয়ে যাবে। এবং তোমরা ফন্ট সিলেক্ট করবে। তো ফন্টটি সিলেক্ট করার জন্য এই বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা ডেসক্রিপশন বক্সে একটি ফন্টের লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর ফন্টটি এখানে অ্যাড করে নেবে। দেন অ্যাড করার পর সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করার পর এখানে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা এখানে কার্সারটি একটু এরকম করে দেবে। দেন রাইট ক্লিক করবে। দেন রাইট ক্লিক করার পর তোমরা এটিকে বাড়িয়ে নেবে এত দূর অবধি। তোমরা লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এই বাটনে ক্লিক করে দেবে। দেন তোমাদের এখানে কাট করতে হবে। তো এখানে ক্লিক করবে, দেন এখানে কাট করে দেবে। দেন পরবর্তী বিটমার্ক অবধি আসার পর এভাবে কাট করে দেবে, এবং তার পরবর্তী বিটমার্ক অবধি আসার পর এখানে কাট করে দেবে। দেন এখানে কাট করে দেওয়ার পর তোমাদের লিরিক্সটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা তো ফার্স্ট লিরিক্স, এবং পরের লিরিক্সটি চেঞ্জ করার জন্য তোমরা লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ডবল টেক্সটে ক্লিক করবে। দেন ক্লিক করার পর এখান থেকে মুছে দেবে। দেন এটিকে তোমরা চেঞ্জ করে দেবে। দেন চেঞ্জ করে দিলে দেন রাইট ক্লিক করবে। দেন পরবর্তীতে এটি থাকবে আমার, এবং তার পরবর্তীতে তোমরা এখানে তোমাদের চ্যানেলের নেম বা যাই হোক লিখতে পারো, বা তোমাদের নেমও দিতে পারো। তো আমি আমার চ্যানেলের নেমটি লিখে দিচ্ছি। তো এটিকে দিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ একটু বড় হয়ে যাচ্ছে। তো যদি বড় হয়ে যায় তোমরা এখানে সাইজটিকে একটু কমিয়ে নেবে। তো সাইজটিকে আমরা 36 অবধি রেখে দিলাম। দেন এখানে রাইট ক্লিক করবো। দেন রাইট ক্লিকটি করে দেওয়ার পর তোমাদের এখানে লিস্টটি অ্যাড হয়ে যাবে। দেন লিস্টটি অ্যাড করার পর তোমাদেরকে একটি এলিমেন্ট অ্যাড করতে হবে। তো তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এলিমেন্ট অপশানে যাবে। দেন এখানে আসার পর তোমরা এখানে ক্লিক করবে ডাউনলোড এলিমেন্টসে। তো এখানে তোমাদের যদি ডাউনলোড থাকে তাহলে ওখানে শো হবে, নাহলে শো হবে না। তোমরা ডাউনলোড এলিমেন্টসে এসে এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট পেয়ে যাবে তোমরা এখানে, তো ডাউনলোড করে নিতে পারবে। লাইন ব্লাস্টে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ভেরিফাই লিঙ্ক হবে এবং ইম্পোর্ট করে নেবে তোমরা এখানে। তো আমার এখানে ইম্পোর্ট করা আছে, তোমরা আমি ব্যাক করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করে নেব এটি। দেন সিলেক্ট করার পর পরবর্তী বিটমার্ক অবধি আসার পর কাট করে দেবে। দেন কাট করে দেওয়ার পর তোমরা এখানে কালার অ্যান্ড ফিল অপশনে যাবে। দেন এখানে কালার অপশনে আসবে। দেন এখানে ব্ল্যাক কালার করে দেবে। দেন ব্ল্যাক কালার করে দেওয়ার পর ফার্স্ট লিস্টের মধ্যে এই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। সেকেন্ড লিস্টের মধ্যে এই ইফেক্টটি অ্যাড করার জন্য তোমরা এই বিটমার্ক অবধি আসবে। দেন প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এলিমেন্ট অপশনে গিয়ে লাইন ব্লাস্টে ক্লিক করবে। দেন ক্লিক করার পর পরবর্তী বিটমার্ক অবধি আসার পর কাট করে দেবে, এবং কালার অ্যান্ড ফিল অপশনে গিয়ে কালারটি তোমরা চেঞ্জ করে দেবে। দেন কালারটি এখানে চেঞ্জ করে দেওয়ার পর তোমাদের এখানেও এলিমেন্টটি অ্যাড হয়ে যাবে। দেন পরবর্তী লিস্টের মধ্যেও তোমরা এলিমেন্টটি অ্যাড করে নেবে। দেন সবকটি এলিমেন্ট এখানে অ্যাড করার পর তোমাদেরকে এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো
তোমরা এভাবে নামিয়ে আনবে, দেন এভাবে অ্যাডজাস্ট করে দেবে এর সঙ্গে। দেন এটিকে তোমরা এভাবে নামিয়ে আনবে, দেন অ্যাডজাস্ট করে দেবে। দেন এটিকেও নামিয়ে আনবে, অ্যাডজাস্ট করে দেবে এবং প্রথমটি এখানে নিয়ে চলে আসবে। দেন এখানে নিয়ে চলে আসার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা এখান থেকে ব্যাক করবে এবং সেকি প্রিসেট ওপেন করবে। তো প্রিসেট ওপেন করার পর তোমরা প্রথম লিস্ট এখানে পেয়ে যাচ্ছ। প্রথম লিস্টের মধ্যে যে ইফেক্ট আছে ইফেক্টটি কপি করতে হবে। তোমরা লিস্ট লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবে। তো প্রজেক্ট ওপেন করার পর তোমরা এই প্রথম যে লিস্ট আছে লিস্টের মধ্যে ইফেক্ট পেস্ট করবে। তো লিস্টটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করে দেবে। দেন পেস্ট করার পর যে পরবর্তী লিস্ট আছে লিস্টের মধ্যে ইফেক্টটি পেস্ট হবে না, তার পরবর্তী যে লিস্টটি আছে লিস্টের মধ্যে ইফেক্টটি এখানে পেস্ট করে দেবে। ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে পেস্ট। তো এখানে পেস্ট করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা লিরিক্স প্রিসেটটি ওপেন করবে। তো প্রিসেট ওপেন করার পর তোমরা এখানে পরবর্তী যে লিস্টের মধ্যে ইফেক্ট আছে এই ইফেক্টটি কপি করবে। তো লেয়ারে ক্লিক করবে, লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্ট ওপেন করার পর এই লিস্টের মধ্যে তোমাদের এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো লিস্টটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে পেস্ট করবে। পরবর্তী লিস্টের মধ্যে ইফেক্টটি পেস্ট হয়ে আছে অলরেডি। দেন তোমাদের এই লিস্টের মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে পেস্ট করবে। দেন পেস্ট করে দেওয়ার পর তোমাদের এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা এখানে প্রিসেট ওপেন করবে। ওপেন করার পর যে লাইন ব্রাশ 1 আছে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবে এবং প্রত্যেকটি এলিমেন্টের মধ্যে এই ইফেক্টটি পেস্ট করে দেবে। তো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী এলিমেন্টটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট। তো সবকটি এলিমেন্টের মধ্যে তোমরা ইফেক্টটি পেস্ট করে দেবে। সবকটি এলিমেন্টের মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে এখানে ফটো অ্যাড করতে হবে। তো ফটোগুলি তোমরা ডেসক্রিপশন বক্সে জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবে, অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো জিপ ফাইলটি তোমরা ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নেবে, তাহলে তোমাদের ফাইলে সেভ হয়ে যাবে। তো এখানে কার্সারটি এই বিটমার্ক অবধি আনবে। তো এখানে ডবল বিটমার্ক দেওয়া আছে, তোমরা প্রথম যে বিটমার্ক আছে এখানে আনবে। দেন এখানে আনার পর প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা একটি ফটো সিলেক্ট করে নেবে। তো আমি জাস্ট একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর পরবর্তী বিটমার্ক অবধি আসবে। দেন এখানে কাট করে দেবে। দেন কাট করে দেওয়ার পর উপরে থিওরিতে ক্লিক করার পর ফুল স্ক্রিন করে দেবে। দেন এভাবে তোমরা সবগুলি ফটো বিটমার্ক অনুযায়ী এখানে অ্যাড করে নেবে। দেন সবগুলি ফটো এখানে অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে সবগুলি ফটো এখন তোমাদের এখানে অ্যাড করে নিতে হবে। দেন সবকটি ফটো এখানে অ্যাড করার পর তোমরা এখানে প্রথমে চলে আসবে। তো এখানে আসার পর তোমরা এখানে ব্যাক করবে। তো ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেট ওপেন করবে। তো প্রিসেট ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন ইফেক্ট 1 দেখতে পাচ্ছ, ইফেক্ট 1টি তোমাদের এখান থেকে কপি করতে হবে। তো ইফেক্ট 1 এর নিচে যে ইমেজ লেয়ারটা আছে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশন গিয়ে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করবে। দেন বিটম্যাপ প্রজেক্ট ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন সরিয়ে আনার পর তোমাদের এই ইমেজটির মধ্যে ইফেক্ট পেস্ট করতে হবে। তো এখান থেকে তোমাদের শুরু হবে এই ইমেজটি এবং এখান থেকে এতদূর অবধি মানে 6.4 সেকেন্ড অবধি। তো এতদূর অবধি যতগুলি ইমেজ থাকবে সবগুলি ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করতে হবে। তো ইমেজ লেয়ারটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। দেন পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে থিওরিটিকে পেস্ট করবে। তো এইভাবে তোমরা এতদূর অবধি সবগুলি ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেবে। তো সবগুলি ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেওয়ার পর তোমাদেরকে এই ইমেজটির মধ্যে ইফেক্ট দিতে হবে। তো প্রথমে ইমেজটির মধ্যে একটা অ্যানিমেশন দিতে হবে। তো তোমরা এই বিটমার্ক অবধি আসবে। দেন বিটমার্ক অবধি আসার পর ইমেজ লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর মুভমেন্টটার সময় যাবে। দেন এখানে আসার পর তোমরা ইমেজটিকে এদিকে একটু সরিয়ে নিয়ে যাবে। দেন এদিকে নিয়ে আসার পর তোমরা এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন একটু সরিয়ে আনবে তোমরা। দেন একটুখানি সরিয়ে আনার পর তোমরা এখানে প্লাস আইকন দিয়ে দেবে। দেন ইমেজটিকে এতদূর অবধি আনবে। তো এতদূর অবধি আনবে। দেন এখানে আনার পর তোমরা শেষে আসবে। দেন শেষে আসার পর তোমরা এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে। দেন প্লাস আইকনটি দিয়ে দেওয়ার পর তোমরা একটু সরিয়ে নিচ্ছি প্লাসটা। এতদূর অবধি আসার পর তোমরা এটিকে বাড়িয়ে নেবে। তো এদিকে এত দূর করে নেবে। দেন তোমরা এটি এখানে নিয়ে আসবে। দেন প্লাস আইকন ক্লিক করবে, ক্লিক করার প্লাস আইকনটি এত দূর অবধি নিয়ে চলে আসবে। তাহলে তোমাদের অ্যানিমেশনটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যানিমেশনটি অ্যাড করার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তোমরা লেয়ারে ক্লিক করবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দেন অ্যাড ইফেক্টে ক্লিক করবে। দেন তোমরা এখানে সার্চ করবে ব্লিং। তো ব্লিং সার্চ করার পর তোমরা এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমরা এখানে এটিকে ফুল বাড়িয়ে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর তোমাদের এখানে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। দেন ইফেক্টটি অ্যাড করার পর তোমাদের পরবর্তী ইমেজের মধ্যে ইফেক্ট দিতে হবে। তো তোমরা এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর সেক ইফেক্ট প্রিসেট ওপেন করবে। দেন প্রিসেট ওপেন করার পর ইফেক্ট টুলটি তোমাদের এখান থেকে কপি করতে হবে। তো তোমরা ইমেজ লেয়ারে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর তোমরা সরিয়ে নিয়ে আসবে এভাবে। দেন সরিয়ে নিয়ে আসার পর যেখান থেকে ইমেজগুলি শুরু হচ্ছে এই ইমেজগুলি এখানে তিনটি ছোটো ইমেজ এবং একটি বড় ইমেজ। তারপরে দেখবে দুটি করে ছোটো ইমেজ থাকবে এবং একটি করে বড় ইমেজ থাকবে।
তো যে ছোটো ইমেজগুলি তোমরা পেয়ে যাবে এই ইমেজগুলির মধ্যে তোমাদের এই পিকটি পেস্ট করতে হবে। তো ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট করবে এবং পরবর্তী যে ইমেজটি পেয়ে যাচ্ছে এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট এবং তার পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। দেন এই ইমেজটিকে তোমাদের ছেড়ে দিতে হবে। দেন পরবর্তী যে ছোটো ইমেজগুলি পেয়ে যাবে এই ইমেজের মধ্যে ইফেক্টটি দিয়ে দেবে, দেন এটিকে ছেড়ে দেবে, দেন এটিকে দিয়ে দেবে। তো এইভাবে তোমরা যে ছোটো ইমেজগুলি আছে সেই ইমেজের মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেবে। দেন পেস্ট করার পর তোমরা এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর সে একই পিসিটি ওপেন করবে। পিসিটি ওপেন করার পর তোমরা সরিয়ে আনবে এবং ইফেক্ট থ্রিটি এখান থেকে কপি করতে হবে। তোমরা লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে কপি করবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা এখানে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর তোমরা এভাবে সরিয়ে আনবে। দেন সরিয়ে আনার পর প্রত্যেকটি ছোটো ইমেজের পরে যে বড় ইমেজটি পেয়ে গেছিলে বড় ইমেজটির মধ্যে এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো সিলেক্ট করবে লেয়ারটি, দেন সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট এবং তারপরে যে বড় ইমেজটি আছে এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। দেন তার পরবর্তীটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশনকে থিওরিটিকে পেস্ট। তো এইভাবে তোমরা প্রত্যেকটি বড় ইমেজের মধ্যে এই ইফেক্টটি পেস্ট করে দেবে। দেন সবগুলি ইমেজের মধ্যে ইফেক্ট পেস্ট করার পর তোমাদেরকে এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজিটি অ্যাড করার জন্য তোমরা এখানে আসবে। তো তোমরা এখানে 3.13 সেকেন্ড অবধি আসবে। দেন এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা একটি পিএনজি সিলেক্ট করে নেবে। দেন পিএনজিটি সিলেক্ট করার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর পিএনজিটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন অ্যাড করার পর মুভ অ্যান্ড ট্রান্সফার যাবে। দেন এখানে আসার পর থার্ড অপশনে ক্লিক করবে, দেন এটিকে একটু বাড়িয়ে নেবে। দেন বাড়িয়ে নেওয়ার পর পুরো ভিডিওতে অ্যাড করার জন্য তোমরা শেষে আসবে। দেন শেষে আসার পর লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে পিএনজিটি পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। দেন তোমরা যদি এখানে ওয়াটারমার্ক অ্যাড করতে চাও তাহলে ওয়াটারমার্ক অ্যাড করতে পারো। তো তোমরা কার্সারটি এখানে নিয়ে আসবে, নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা ওয়াটারমার্কটি সিলেক্ট করে নেবে। তো আমি ওয়াটারমার্কটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। দেন ওয়াটারমার্কটি এখানে সিলেক্ট করার পর এখানে অ্যাড করে দেবে। দেন মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করবে এবং এখানে নিচে দিয়ে নামিয়ে আনে এখানে ফিক্সড করে দেবে। দেন এখানে ফিক্সড করার পর এখান থেকে পুরো ভিডিওতে অ্যাড করার জন্য শেষে চলে আসবে। দেন শেষে আসার পর লেয়ারে ক্লিক করবে এবং এই অপশনে ক্লিক করে দেবে। দেন ক্লিক করে দেওয়ার পর পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে এবং ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যারো বাটনে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা ভিডিওতে সিলেক্ট করবে, দেন এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে একটি সেভ বাটনে আসবে, সেভ বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি তোমাদের গ্যালারির মধ্যে সেভ করে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশন সেট করে নেবে আর প্লিজ ভিডিওটিকে একটু করে শেয়ার করে দেবে। সো আজকের জন্য গুড বাই।